মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে দিয়েছেন বিশেষ কিছু অলৌকিক ক্ষমতা এবং মুজিজা। যুগে যুগে আল্লাহ যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মধ্যে সবথেকে বেশি অলৌকিক ক্ষমতা দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে এমন সব অদ্ভুত অলৌকিক বিস্ময়কর ঘটনা আছে যা হয়তো আপনারা জানেনই না। আজ আপনাদের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের সে বিস্ময়কর কাহিনীগুলোই তুলে ধরব, যে কাহিনীগুলো আপনারা স্বচক্ষে দেখলে মনে হবে এগুলো তো বেশ অদ্ভুত, অলৌকিক, অসম্ভব, কিন্তু এগুলোই হযরত সুলাইমান আলাইহিস সালামের দ্বারা সম্ভব হয়েছিল। কোন কোন অলৌকিক বিষয়ে তিনি পারদর্শী ছিলেন এবং তার জীবনে কি কি বিস্ময়কর কাহিনী ঘটেছে, বিশেষ করে বাতাস এবং আগুনের তৈরি জিনদেরকে তিনি কিভাবে নিজের হাতের ইশারায় ঘুরিয়েছিলেন, সেই সম্পর্কে জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। একটি সুন্দর সকাল, সূর্য তখন পূর্ব আকাশে উঠছে প্রায়। জেরুজালেমের পাহাড়ি রাজ্যটা যেন নরম সোনালি আলোয় ঝলমল করছে, আর দীর্ঘ প্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে আছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার চোখে মুখে রাজত্বের গাম্ভীর্য, কিন্তু তার হৃদয়ে একজন নবীর কোমলতা। প্রাসাদ থেকেই একটু দূরে দেখা যাচ্ছে হাজার হাজার জিন, মানুষ, পশু পাখি সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে। প্রাসাদের সামনে সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর একটি মাত্রই কারণ, নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন। কে অপেক্ষা করছে তার আদেশের জন্য, কেউ বা আবার ব্যস্ত নির্মাণ কাজে। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্য অন্য সব রাজ্য থেকে আলাদা, কারণ এ রাজ্যের রাজার আদেশ শুধু মানুষরাই নয়, বরং জিন, পশু পাখি এবং বাতাসও তার নির্দেশ মানে। প্রতিদিনের মতো হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের রাজ্য পরিচালনার জন্য তার প্রাসাদের সিংহাসনে গিয়ে বসলেন। এরপর এক বিশালাকার হুদহুদ পাখি দ্রুত উড়ে এসে তার সামনে থামল। হুদহুদ বলল, হে আমার প্রভু, সকালের খবর দিতে এসেছি। সুলাইমান আলাইহিস সালাম হেসে বললেন, বলো হুদহুদ, আজ সৃষ্টিকর্তার কোন নিদর্শন দেখলে? তখন হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সম্মানের সাথে উত্তর দিয়ে বলল, হে আল্লাহর নবী, হে আমার প্রভু, আজ আমি মহান রব্বুল আলামিনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে নিজের চোখ জুড়িয়েছি। সে খবরই আপনাকে আমি দিতে এসেছি। হুদহুদ পাখিটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের পালনকৃত পাখিরগুলোর মধ্যে সবথেকে প্রিয় একটি পাখি, এবং এই পাখির মাধ্যমে তিনি তার রাজ্য এবং রাজ্যের বাহিরের সকল খবরাখবর নিতেন। হুদহুদ পাখির সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের মিষ্টি মধুর খুনসুটি মূলক কথোপকথন শেষ করার পরপরই কয়েক মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার সাজানো হয়ে গেল। রাজা সুলাইমানের সিংহাসনটি সুগন্ধি কাঠ, স্বচ্ছ পাথর আর ঝলমলে রত্ন দিয়ে তৈরি। দেখলে মনে হয় যেন আকাশের কোনো তারার টুকরো। সিংহাসনের বাম পাশে বসা আছে মানুষদের মন্ত্রিমণ্ডলী, আর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ডান পাশে বসা জিনদের সেনাপতি আজাজিল ও তার দল, আর সামনেই দাঁড়িয়ে আছে পশু পাখির দল। প্রত্যেকে যেন নিজেদের ভাষায় গুনগুন করছে। এবার রাজা সুলাইমান জিন, পশু পাখি এবং মন্ত্রী মণ্ডলীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সহযোদ্ধারা, আশা করি আল্লাহর রহমতে আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি মানুষদেরকে যেন হেদায়েতের পথে আনতে পারি। এছাড়াও আমি হলাম রাজ্যের রাজা, তাই আমার সকল কর্মশালায় আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার কাম্য। আজ আমরা আবার নতুন এক রাজ্য নির্মাণের কাজ শুরু করব। এ রাজ্য নির্মাণের কাজে জিনদের ভূমিকা কোথায় থাকবে, মানুষদের ভূমিকা কোথায় থাকবে এবং পশু পাখিদের ভূমিকা কোথায় থাকবে, সে সব কিছুই আমি ঠিক করতে চাই। তখন জিন সেনাপতি মাথা নত করল আর বলল, হে নবী, হে রাজা, আদেশ দিন, আমরা কঠিনতম কাজও সহজ করে ফেলব। আমরা শুধু আপনার আদেশের অপেক্ষায় রয়েছি। আমরা পুরো জিন সম্প্রদায় আপনার কাজ করার জন্য প্রস্তুত। ঠিক তখনই আবার বাতাসের হালকা ঘূর্ণি এসে সুলাইমান আলাইহিস সালামের পায়ের কাছে নত হয়ে থামল। বাতাস বলল, প্রভু, আপনি যেদিকে যেতে চাইবেন আমি আপনাকে সেখানে উড়িয়ে নিয়ে যাব। আমার বাহন সবসময় আপনার জন্য প্রস্তুত। এমন অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখে দরবারে আগত লোকেরা বেশ অবাক হলো। একে অপরকে ফিসফিস করে বলছে, এমন ঘটনা কিভাবে সম্ভব হলো? তখন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে শান্ত করলেন আর বললেন, এসবই আল্লাহর রহমত। এখানে আমার কোনো ক্ষমতা নেই, আমার গর্বের কিছুই নেই। এভাবেই মূলত হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন, পশু পাখি, মানুষ এবং তার পাশাপাশি বাতাসকেও
নিজের অধীনে এনেছিলেন এবং প্রত্যেকেই মানবজাতির হেদায়েত এবং কল্যাণের জন্য কাজে লাগিয়েছিলেন। আর এই সকল ক্ষমতা মহান রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। রাজ্যের সকল খবরাখবর হজরত সুলাইমান আলাইহিসসালাম পাখিদের মাধ্যমে নিতেন এবং তাদের মুখ থেকে শুনতেন এবং সে অনুযায়ী তিনি পদক্ষেপ গ্রহণ করতেন। রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা দেখা দিলে তিনি দ্রুতই বাতাসকে আদেশ দিতেন তাকে যেন সেই স্থানে নিয়ে যাওয়া হয়। বাতাসও হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পাওয়া মাত্রই সুলাইমানকে নিয়ে বাতাসের গতিতে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সেই স্থানে পৌঁছে যেতেন। শস্য উৎপাদন, বড় বড় প্রাচীর নির্মাণ কিংবা ভিন দেশের সাথে যুদ্ধক্ষেত্রে হজরত সুলাইমান আলাইহিসসালামকে সাহায্য করতেন তার কওমরা এবং তার পাশাপাশি জিন ও পশু পাখিরাও অংশগ্রহণ করতেন। আগুনের তৈরি অদৃশ্য সব জিনদেরকে সাধারণ মানুষ খালি চোখে দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এতটা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তিনি সেই আগুনের তৈরি জিনদেরকে নিজের চোখে দেখতে পেতেন এবং তার আঙ্গুলের ইশারায় নাচাতে পারতেন। শক্তিশালী আগুনের তৈরি সেই জিনদের দ্বারা তিনি বহু প্রাচীন নির্মাণ করতে পেরেছিলেন এবং সমুদ্রের নিচের খবরাখবরও সেই জিনদের দ্বারাই তিনি নিতেন। জিনরা যে কাজ করত তা মানুষের কল্পনার বাহিরে। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ তৈরি করত, সমুদ্রের নিচে খনন করত, এক শহর থেকে আরেক শহরের মাঝে মুহূর্তে সুড়ঙ্গ বানাত। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিনদের এক নেতা এসে বলল, হে প্রভু, আজ আমরা কাচের তৈরি একটি দরবার তৈরি করতে চাই। মানুষ যেন আল্লাহর এই সৃষ্টি দেখে বিস্মিত হয়। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাহলে শুরু করো, তবে মানুষের ক্ষতি যেন না হয়, আর তোমাদের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন হয়। জিন দল উড়ে গেল, কেউ আগুনে শিখার মতো, কেউ অদ্ভুত ছায়ার মতো। এরপর তাদের হাত যখন পাহাড় স্পর্শ করল, তখন পাথরের মতো শক্ত পাহাড় এক নিমিষে গুঁড়ো হয়ে গেল। যখন তারা বালিতে হাত রাখল, বালু জমাট বেঁধে কাচে পরিণত হলো। জিনরা কাজ করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। এক জিন বলল, মানুষ আমাদের ভয় পায়, কিন্তু এ রাজাকে আল্লাহ অনেক ক্ষমতা দান করেছে, তিনিও আমাদের সম্মান দেয়, তাই আমরা তার সামনে দুর্বিনীত হতে পারি না। আরেক জিন জবাব দিল, হ্যাঁ, সে তো আল্লাহর প্রিয় বান্দা, তার দোয়া ছাড়া আমরা কোনো কাজে সফল হতে পারি না। তাই জিনরা নিজেদের সব শক্তি দিয়ে সুলাইমান আলাইহিসসালামকে সাহায্য করত। জিনদের দ্বারা হজরত সুলাইমান আলাইহিসসালাম বহু মানুষের কল্যাণ সাধন করতেন। তাদের জন্য বিভিন্ন স্থাপনা এবং রাজ্যের কল্যাণ স্বার্থে বড় বড় প্রাসাদ নির্মাণ করতেন। হাজার হাজার পাখির দল সুলাইমান আলাইহিসসালামের এক ডাকে তার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত। তখনকার সময় সে দৃশ্যটি অনেকটা এমন। এখন যেমন সেনাবাহিনীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক তখন পশু পাখিদের দলও হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত। একদিন পাখিদেরকে নিয়ে যখন সুলাইমান আলাইহিসসালাম বৈঠকে বসে, তখন হুদহুদ এসে ডানা মেলে বলে, হে নবী, আমরা আজ মরুভূমির ওপর দিয়ে বার্তা বহন করব, দূর দেশের রাজার কাছে আপনার সালাম পৌঁছে দেব। তখন আবার একটি শকুন সম্মানের সহিত সুলাইমান আলাইহিসসালামকে বলতে থাকে, আমিও প্রস্তুত প্রভু, যদি কোনো শত্রু বাহিনী আসে আমি আকাশ থেকে তাদের পথ রোধ করব। আরেকটি ছোট চড়ুই হাসতে হাসতে বলল, আমার কাজ কম হলেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি ঘাসের ভেতর লুকিয়ে খবর সংগ্রহ করব। তখন সুলাইমান আলাইহিসসালাম তার সেই ছোট্ট চড়ুই পাখিটির মাথায় হাত রাখলেন আর তার উদ্দেশ্যে বললেন, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই আল্লাহর সৃষ্টি আর সবাই গুরুত্বপূর্ণ। এরপর সুলাইমান আলাইহিসসালাম পাখিদের কাজ বুঝিয়ে দিলেন এবং সবগুলো পাখি আবারও দলবদ্ধভাবে পুরো আকাশের দিকে উড়ে গেল, যেন আকাশটা পাখিতেই ঢেকে গেল। একদিন সুলাইমান আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন তিনি রাজ্যের পূর্ব দিক পরিদর্শনে যাবেন। তখন এই খবর জানতে পেরে বাতাস এসে বিনীত স্বরে তাকে বলল, হে নবী, আমার কাঁধ সর্বদা আপনার জন্য প্রস্তুত। আপনি উঠুন, আপনি যে স্থানে ভ্রমণ করতে চান আমাকে শুধু সেই জায়গাটির নাম বলুন, আমাকে আদেশ দেন, আমি মুহূর্তের মধ্যেই আপনাকে নিয়ে যাব। এরপর সুলাইমান আলাইহিসসালাম যখন সিংহাসনে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালেন, তখন বাতাস তাকে ধীরে ধীরে তুলে নিল, যেন অদৃশ্য কোনো হাত তাকে ধরে আছে। এবার হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ মতো বাতাস তাকে নিয়ে উঠতে লাগল। হাওয়ার গতি বাড়ল, তারপর মুহূর্তে তারা আকাশের ওপরে উঠে গেল। নিচে দেখা যায় সুবিশাল বন, হাজার হাজার শস্য ক্ষেত, নদী, মরুভূমি। নবী সুলাইমান আলাইহিসসালাম যখন বাতাসের মাধ্যমে ভ্রমণ করছেন, তখন পাখিরাও তার সঙ্গে উড়ে চলছে। উপর থেকে দুনিয়ার সবকিছু পরিদর্শন করে সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে বললেন, হে বাতাস, ধীরে চালাও, মানুষের ফসল যেন নষ্ট না হয়। বাতাস উত্তর দিল, আমার প্রভু, আমি কখনো
আপনার আদেশ অমান্য করব না। এভাবে তিনি আস্তে আস্তে পূর্ব রাজ্যে পৌঁছালেন এবং নিচে নামলেন। এভাবে শুধুমাত্র তার একটি হুকুমের মাধ্যমে বাতাস তার সামনে বাহন হিসেবে হাজির হতো এবং তিনি সেই বাতাসের মাধ্যমে উড়ন্তভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতেন। এখনকার সময় দাঁড়িয়ে এই বিষয়গুলো আমাদের মতো সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হলেও হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য এটি ছিল এক সহজ বিষয়, কারণ আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দান করেছিলেন, যে ক্ষমতার মাধ্যমে তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য ভালো জিনরা যেমন কাজ করত, তেমনি দুষ্টু জিনরা ছিল তার শত্রু। দুষ্টু জিনরা জানত আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছিল, কিন্তু তাদের ভিতর এতটাই অহংকার ছিল যে তারা কখনো হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ মানতে বাধ্য হয়নি। তাই তারা সবসময় হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার রাজ্যের ক্ষতি করার চেষ্টা করত। এক গভীর রাতে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজ্য পুরো স্তব্ধ ছিল। তখন একদল দুষ্টু জিন চক্রান্ত করল তারা সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের উপর আক্রমণ করবে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, সুলাইমান হলো আমাদের শত্রু, তাই এবার আমরা তার রাজ্যের উপর আক্রমণ চালাবো। আজকের রাতটি আমাদের জন্য উত্তম সময়। আজ রাতে আমরা বাতাসকে থামিয়ে দেব, যেন সুলাইমানের আদেশ শোনা মাত্রই বাতাস দ্রুত সেখানে উপস্থিত হতে না পারে। আমরা পাখিদেরও ঘুম পাড়িয়ে দেব আর মানুষদের সব পাহারা ভেঙে ফেলব। কিন্তু তারা জানত না সুলাইমান আলাইহিসসালামের সেনারা সবসময় সতর্ক। জিনদের এই চক্রান্তের বিষয়টা হুদহুদ আকাশে উড়ে উড়ে সব দেখল। সে দ্রুত রাজপ্রাসাদের দিকে উড়ে আসলো আর নবী আলাইহিসসালামের উদ্দেশ্যে বলল, প্রভু, বিপদ, একদল দুষ্টু জিন আপনার রাজ্য আক্রমণ করতে চায়। সুলাইমান আলাইহিসসালাম তখন চোখ বন্ধ করে দোয়া করলেন, তারপর উচ্চ স্বরে বললেন, হে বাতাস, তাদের পথ রোধ করো। দুষ্টু জিনরা যখনই দলবল নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের দিকে আগানোর চেষ্টা করল, তখন বাতাস তীব্র ঝড়ের মতো তাদের দিকে ছুটে গেল। এতে দুষ্টু জিনরা উড়ে হাঁসফাঁস করতে লাগল। বাতাস তখন গর্জে উঠল আর বলল, আমার প্রভু সুলাইমানের রাজ্যে তোমরা অশান্তি করতে পারবে না। তখন জিনরা ভয়ে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে হুদহুদ হাসল আর সুলাইমান আলাইহিসসালামকে সকল খবর দিল এবং বলল, প্রভু, আজ আবারও আপনার রাজ্য রক্ষা পেল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে হুদহুদ, এখানে আমার কোনো ক্ষমতায় কাজ করেনি, বরং আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। রাজ্যের বাগানগুলিতে পশুরা অবাধে ঘুরে বেড়ায়। হরিণ, উট, ঘোড়া, হাতি সব প্রাণী সুলাইমান আলাইহিসসালামকে ভালোবাসে। একদিন একটি হরিণ এসে তার সামনে দাঁড়ালো, প্রভু, বনে আগুন লেগে গেছে, আমাদের অনেক প্রাণী বিপদে। সুলাইমান আলাইহিসসালাম অবিলম্বে আদেশ দিলেন, হে বাতাস, আগুনের দিক বিপরীতে বইতে শুরু করো। বাতাস তার আদেশ মানল। তারপর তিনি পাখিদের বললেন, তোমরা ওপর থেকে দেখো কোথায় আগুন বেশি ছড়াচ্ছে। পাখিরা খবর দিল। জিনদের পাঠিয়ে তিনি আগুন নেভানোর ব্যবস্থা করলেন। হরিণ মাথা নিচু করে বলল, আপনি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তো কেবল আল্লাহর বান্দা, তিনি দয়া করেছেন বলেই সব সম্ভব হয়েছে। একদিন সারাদিনের রাজ্য পরিচালনা শেষ করে হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রাসাদের বারান্দায় এসে দাঁড়ালেন। বিকেলের আলো তখন কমে এসেছে। রাজ্যের প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সুলাইমান আলাইহিসসালাম আকাশের মেঘ দেখছেন। তখন পাশ থেকেই বাতাস নরম স্বরে সুলাইমান আলাইহিসসালামকে বলল, হে নবী, আমার প্রভু, আজকের রাজ্য খুব শান্ত, কোনো বিপদ নেই। এরপর পাখিরা চারিদিকে ঘুরে এসে খবর দিচ্ছে, প্রভু, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো রাজ্য আমরা ঘুরেছি আর খবর নিয়ে দেখলাম পূর্ব রাজ্য বেশ নিরাপদ। প্রভু, দক্ষিণ দিকের বাগানগুলোতে নতুন ফুল ফুটেছে আর দেখলাম আজ রাজ্যের রাজারাও বেশ খুশি, কারণ ফসল ভালো হয়েছে। জিনদের এক নেতা এসে আবার বলল, হে নবী, হে রাজা, আজ আমরা আপনার আদেশ অনুযায়ী কাজ শেষ করেছি, আর কোনো নির্দেশ আছে কি? সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, না, আজ বিশ্রাম নাও, আগামীকাল তোমাদেরকে আমি একটি অন্য দায়িত্ব প্রদান করব। এরপর সুলাইমান আলাইহিসসালাম বাতাস, পশু পাখি এবং জিনদেরকে নির্দেশ দিয়ে বললেন, তোমরা সকলে আজ যার যার ঘরে ফিরে যাও। সবাই সরে গেলে তিনি গভীরভাবে আকাশের দিকে তাকালেন। এবার একান্তই তিনি আল্লাহর সাথে কথোপকথনে মজবেন। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যেসব ক্ষমতা দিয়েছ তা তো কেবল পরীক্ষা, আমাকে কৃতজ্ঞ রাখো, অহংকারী করো না। আর তখনই হঠাৎ করে বাতাস আলতো করে তার পাশ দিয়ে বয়ে গেল। এ যেন আল্লাহর পক্ষ থেকে ছিল তার জন্য কোনো এক অদৃশ্য সান্ত্বনা, যেন আল্লাহ তাআলা তাকে বোঝালেন, হে সুলাইমান, তুমি চিন্তা করো না, তোমাকে আমি অহংকারী করব না।
বরং তোমাকে আমি সবসময় কৃতজ্ঞ রাখব। এভাবে করেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে সুলাইমান আলাইহিসসালামের রাজ্যে চলত এই অলৌকিক ঘটনাময় জীবন। মানুষ, জিন, পশু, পাখি, বাতাস সবাই তার নির্দেশ মানত, কিন্তু তিনি সবসময় বলতেন, এসবই আল্লাহর অনুগ্রহ। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানী গুণী মানুষকে নিয়ে একটি জরুরি সভার আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী, একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী ও জ্ঞানীগুণী মানুষরা সকলে তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান। আপনি যেমন এমন মেয়েকে বিবাহ করবেন না, আপনার জন্য কেমন পাত্রী দেখব, যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দানশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি ভালো বংশের হতে হবে। এবং চতুর্থ, মেয়েটি সুন্দরী হতে হবে। পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভেতরে থাকবে সে মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে। সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সৈন্যদের দেখে জেলেকে একদল লোক বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দানশীল এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি ভালো বংশের হতে হবে এবং মেয়েটি সুন্দর হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়িতে একটি মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি। পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রাহিম, এই দোয়া কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান, পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চাইছেন। তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার ভেতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ে 3টি গুণ আছে। মেয়েটি পর্দানশীল, দিনদার, আমানতদার, মেয়েটি সুন্দরী এবং ভালো বংশের। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দেওয়া যেত তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি সব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নেই, বাড়ি নেই, 3 বেলা খাবার নেই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ, রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নেই। তিনি অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। যদি সৈন্যরা জানতে পারে তাহলে আমাদের অনেক বড় বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব নয়। পরদিন জেলে মনের ব্যথা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কখনো তো এমন করে চলে যান না। শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। যে মেয়েকে বিবাহ করবেন তার 4টি গুণ থাকতে হবে, আর সব গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। মেয়েটি বলল, যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়াল্লাহ সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। এবং বলল, এমন কথা মুখে আনবে না। বাদশাহ সুলাইমান যদি জানেন তাহলে বিপদ হবে। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, আল্লাহ, তুমি দয়াবান। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, আমাকে সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসাবে কবুল করে দাও, না হলে মৃত্যু দিও না। আমি ছোট থেকে শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে।
কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর হাত ধরে আমি জান্নাতে যেতে পারব। আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করো। পরের দিন জেলে চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে। সে চেয়েছিল সুলাইমান আলাইহিসসালামের হাতে মুজিজার আংটি পেতে। এই মুজিজা আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। যদি এই আংটি শয়তান জিনের হাতে যায় তাহলে সে রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। ৩-৪ মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি সভার আয়োজন করলেন। তিনি বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন? মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার একজন পাত্রী আপনার কাছে পত্র লিখেছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি পত্র? পত্রটি দেখাও। মন্ত্রী বলল, গ্রামে একজন জেলের মেয়ে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। তিনি আপনার সম্পদের প্রতি লোভী নন, শুধুমাত্র আপনাকে বিবাহ করতে চায়। সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহর কাছে ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর অহংকার করেছেন, জেলের মেয়ের পত্র তিনি ছিঁড়ে ফেলেছেন। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার খবর পেয়ে দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগল, আল্লাহ, আমি শুধু তোমার ইবাদত করি। হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, নয়তো তাকে গরিব বানিয়ে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে বসে মুজিজার আংটি খুলে দিয়ে দেহরক্ষীকে বললেন, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবে না। এই সুযোগে শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে রাজদরবারে এসে বলল, আংটি দাও, আমি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসব। হযরত সুলাইমান আলাইহিসসালামের দেহরক্ষীরা ভেবেছিল সুলাইমান আলাইহিসসালাম এসেছে, তাই তারা বাধ্য হয়ে আংটিটি তাকে ফিরিয়ে দিল এবং পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিসসালামের বেশে সেই শয়তান জিন সিংহাসনে বসল। অন্যদিকে আসলো সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে পৌঁছালো। কর্মচারীরা তাকে নকল সুলাইমান ভেবে মারতে লাগলো। তাকে অনেক মারধর করার পর নদীর কিনারায় ফেলে রাখল। এরপর সেই জেলে এসে সুলাইমান আলাইহিসসালামকে উদ্ধার করল এবং সুলাইমান আলাইহিসসালামকে তাদের বাড়িতে আশ্রয় দিল। সুলাইমান প্রথমে বুঝতে পারেনি এই জেলে ছিল সেই জেলে যে চিঠি লিখে পাঠিয়েছিল এবং জেলের পরিবারও সুলাইমান আলাইহিসসালামকে বাদশাহ হিসেবে চিনতে পারেনি। এর পরের দিন জেলে একটি বিশাল মাছ সমুদ্র থেকে ধরে আনলো, আর জেলের মেয়ে কান্না করতে গিয়ে সে মাছের পেট থেকে আংটি পেল। সুলাইমান আলাইহিসসালাম সেই আংটি দেখে চিনে ফেলে এবং বলল, এটি হলো আমার হাতের আংটি। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম মুজিজার আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত ক্ষমতা ফিরে পেল। এরপর সব ঘটনায় সুলাইমানের চোখের সামনে ভেসে উঠল। তিনি বুঝলেন বহুদিন আগে এই জেলের মেয়েই তাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তুমি মহান, তুমি সবই পারো। আমি অহংকারের বশে জেলের মেয়ের বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, কিন্তু আজ আমি স্বচক্ষে এই জেলের মেয়ের দিনদারিতা, পর্দানশীলতা দেখলাম। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে আমাকে তার ঘরে স্বামী হিসেবে পাঠিয়েছ। আল্লাহ, আমি ভুল বুঝে যে পরিস্থিতিতে ছিলাম ক্ষমা করে দাও। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে সে জেলের মেয়ের বিবাহ সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম এক মহান নবী, যিনি শুধু একজন নবী ছিলেন না, বরং ছিলেন একজন বাদশাহ, একজন অসাধারণ ক্ষমতা সম্পন্ন শাসক। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা ও মুজিজা দিয়েছিলেন যা অন্য কোনো নবীকে দেননি। তিনি জিনদের ওপর শাসন করতেন, পশু পাখির ভাষা বুঝতেন, হাওয়াকে তার বাহন বানিয়েছিলেন, এমনকি বিশাল বাহিনী নিয়ে তিনি বিশ্ব জয় করতেন। পবিত্র কোরআনে তার এই বিস্ময়কর ক্ষমতাগুলোর বর্ণনা বারবার এসেছে। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে দুনিয়ার সবথেকে বড় রাজত্ব দিয়েছ, তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছ যা আমার আগে বা পরে কাউকে দেওয়া হবে না। আমি চাই একদিন পৃথিবীর সমস্ত মাখলুক, মানুষ, জিন, পশু পাখি, এমনকি সমুদ্রের মাছ সবার জন্য একটি বিশাল ভোজের আয়োজন করতে। তাদের সবাইকে একদিন খাবার খাওয়াতে চাই, শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে সুলাইমান, তুমি তা করতে পারবে না, তোমার দ্বারা একবেলা সবাইকে খাওয়ানো সম্ভব নয়, অতএব তুমি পারবে না। সুলাইমান আলাইহিসসালাম হাল ছাড়লেন না, বারবার বিনয় করে বললেন, আল্লাহ তাআলা রাজি হলেন না। শেষমেশ হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, অন্তত আমাকে একবেলা সমস্ত মাখলুক, জিন, পশু পাখি, মাছ যারা আছে সবাইকে খাওয়ানোর সুযোগ দাও। আমি চাই অন্তত একবার চেষ্টা করে দেখি,
শুধু এক বেলা। শেষমেশ আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, চেষ্টা করো। এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তুতি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডেকে আনলেন জিনদের বাদশাকে। সমস্ত জিন ও মানুষদেরকে নিয়ে বিশাল বৈঠকে বসেন। তারা সভা করলেন এবং জিন ও মানুষকে বললেন, আমি এক বিরাট ভোজের আয়োজন করতে যাচ্ছি, সমস্ত জিন, মানুষ, পশু পাখি, মাছ, সাগরের মাছ সবার জন্য। এরপর তিনি সমুদ্রের তীরে 40 কিলোমিটার বিস্তৃত এলাকায় বিশাল স্থান জিনদের দিয়ে পরিষ্কার করালো। পাহাড় কেটে সমান করা হলো জায়গা। এরপর ভোজের আয়োজনের জন্য গভীর জঙ্গল থেকে আনা হলো বিশাল মহিষ, হরিণ, উট, গরু, খাসি, দুম্বা। সমুদ্র থেকে জালে ধরা হলো নানা জাতের মাছ। জঙ্গল থেকে কেটে আনা হলো বিশাল বড় বড় কাঠ। বিশাল স্তূপ করে রাখা হলো সে সাগরের পাড়ে মাঠে। এরপর শুরু হলো রান্না বান্নার কাজ। বৃহৎ পাত্রে রান্না করা হলো, যেন পাহাড়ের মতো করে খাবার জমে উঠল। 40 কিলোমিটার জায়গা জুড়ে গরম ভাপে খাবারের সুবাস বাতাসে ভেসে বেড়াতে লাগলো। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে ভাষণ দিলেন, হে জিন, হে মানুষ, হে পশু পাখি, হে সাগরের প্রাণীরা, তোমরা সবাই আল্লাহর সৃষ্টি। আজ তোমাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছি। সবাই লাইনে দাঁড়াও। পশুরা বনের দিক থেকে, পাখিরা আকাশ থেকে, ডান দিক দিয়ে, জিনেরা বাম দিক দিয়ে, মানুষ সামনের দিক থেকে, সাগরের মাছ সমুদ্র পথে আসো। সবাই সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে যত খুশি তত খাবার খাও। পেট ভরে খাবার খাবে, কেউ লাইন ভঙ্গ করবে না। সেই সময় সাগরের গহীন থেকে উঠে এলো এক বিশাল তিমি মাছ। তিমি মাছটি চিৎকার দিয়ে বলল, হে সুলাইমান, আমি কোনো সারি মানি না, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমাকে সবার আগে খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো ন্যায়ের প্রতীক, আল্লাহর নবী, বললেন, না, তুমি লাইনে দাঁড়াও। তিমি মাছ তখন বলল, তুমি যদি আমাকে না খাওয়াও, আমি এখনই মরব, তখন তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম ভাবনায় পড়ে গেলেন। শেষমেশ বললেন, তোমার অবস্থা বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি সবার আগে খাবে। জিনদের বাদশাকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, জঙ্গল থেকে যে গরু আনা হয়েছে, সেই রান্না করার গরুর গোশত এই তিমি মাছকে খাওয়াও, তাতেই তার পেট ভরে যাবে। প্রথমে তাকে খাওয়ানো হলো এক বিশাল গরুর গোশত। সেটা খাওয়া শেষে তিমি মাছ আবারও মুখ হাঁ করে রইল আর বলল, আমি তো এখনো ক্ষুধার্ত, আমাকে আরও খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বাদশাকে বললেন, আরও 5টি খাসির মাংস তাকে দাও। পরের ধাপে দেওয়া হলো 5টি খাসির মাংস। তিমি মাছটি এরপরও হাঁ করে রইল, বলল, এতে চলবে না, আরও দাও। পরবর্তীতে হরিণ, তিমি মাছটিকে আরও খাবার খাওয়ানো হলো। তিমিটি তারপরেও হাঁ করে রইল, বলল, আরও দাও। একইভাবে একে একে 40 কিলোমিটার প্রশস্ত জায়গা জুড়ে রাখা খাবার তার মুখে ঢুকিয়ে দেওয়া হলো। তবু তিমি মাছটি মুখ হাঁ করে রইল। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়লেন। হে আল্লাহ, তুমি ঠিকই বলেছিলে, আমি পারব না। তুমি যে কত বড়, মহান, কত শক্তিমান, তা আজ আমি উপলব্ধি করলাম। আমি আমার সীমাবদ্ধতা বুঝতে পেরেছি। হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ সকল সৃষ্টির রিজিক দিতে সক্ষম নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈনিকরা কোথাও যাচ্ছিলেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সে রাস্তায় কিছু পিঁপড়ের বাসস্থান ছিল। সৈনিকদের আসার পায়ের শব্দ শুনে পিঁপড়ের রানী বলল, হে পিঁপড়েরা, তোমরা তোমাদের ঘরে চলে যাও। এমন না হয় যে তোমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈনিকদের দ্বারা অজান্তে পৃষ্ঠ হয়ে যাও। পিঁপড়াদের এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন এবং ওনার সৈনিকদেরকে থামিয়ে দিলেন, যাতে পিঁপড়েরা নিজেদের বাসস্থানে ঢুকে পড়তে পারে। অতঃপর তিনি পিঁপড়ে রানীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো না যে আমি ও আমার সৈনিকরা কারোর ওপর জুলুম করি না? পিঁপড়া রানী বলল, অবশ্যই জানি, কিন্তু আমি পিঁপড়ে দলের রানী। আমার একটি দায়িত্ব আছে যে আমি তাদের হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন মর্যাদা দিয়েছিলেন যে তিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিঁপড়ে রানীর ভাষা বুঝতে পেরেছেন এবং তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে তিনি তাদের কোনো ক্ষতি করবেন না, বরং তিনি সমগ্র মানুষ ও প্রাণীকুলকে রক্ষা করার জন্য এসেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইয়েমেনের এক ক্ষমতাধর নারীর গল্প বলেছেন। বিলকিস নামের এ নারী আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে ইয়েমেন ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন। আল্লাহ তাআলা বিলকিসের সাম্রাজ্যের কথা সুলাইমান আলাইহিস সালামের অগোচরে রেখেছিলেন। পরে তাকে গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে যখন জানলেন আল্লাহর অবাধ্য এক সাম্রাজ্ঞী পৃথিবীর একটি বড় অঞ্চল শাসন করছেন, তখন তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। পবিত্র কোরআনের সূরা নামলের 24টি আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনা তুলে ধরেছেন। জিন, পশু পাখি, মানুষ সহ সব সৃষ্টিকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের অনগত করে দিয়েছিলেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল
সুলাইমান আলাইসাল্লামের গোয়েন্দার কাজ আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইসাল্লাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদের জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না, নাকি সে নাই? অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইসাল্লাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে। একটু পরে হুদহুদ ফিরে এলো, এসে বলল, হে আমার প্রভু, আমি আপনার আদেশ অমান্য করে আপনার অগোচরে ছিলাম। আপনি প্রথমে আমাকে ক্ষমা করবেন। তবে আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার বিরাট সিংহাসনও রয়েছে। হুদহুদ আরও বলে, শুধু এটুকুই নয়, আরও দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছেন। শয়তানি কাজকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে সুলাইমান আলাইসাল্লাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলেছ না মিথ্যা বলছ। তখন রানী বিলকিসকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সুলাইমান আলাইসাল্লাম একটি চিঠি লিখলেন। হুদহুদকে সুলাইমান আলাইসাল্লাম বললেন, আমার এই চিঠি নিয়ে গিয়ে তাদের দাও। এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখো তাদের প্রতিক্রিয়া কি। হুদহুদ গিয়ে তাই করল। চিঠি পেয়ে বিলকিস মন্ত্রিসভার বৈঠক ডাকলেন এবং চিঠির ভাষ্য তাদের সামনে তুলে ধরলেন। বললেন, সভাসদগণ, এই দেখেন, আমাকে সুলাইমানের পক্ষ থেকে মোহরান্বিত পত্র দেওয়া হয়েছে। এতে কি লেখা আছে আমি আপনাদের সামনেই পড়ছি। অসীম দাতা, অতি দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আমি সুলাইমান, আমি আল্লাহর পয়গম্বর। আমি আমার বিশেষ দূতের মাধ্যমে জানতে পেরেছি তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে সূর্যকে পূজা করছো। হে রানী, তুমি আমার প্রতি ক্ষুব্ধ হইও না, অনগত হয়ে আমার কাছে হাজির হও। মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বিলকিস বললেন, হে সভাসদগণ, আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন। আপনাদের ছাড়া আমি কোনো বিষয় সিদ্ধান্ত নেইনি। মন্ত্রীরা বললেন, আমাদের শক্তি আছে এবং আমরা কঠোর যোদ্ধাও, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই। কাজেই আপনি কি আদেশ করবেন ভেবে দেখুন। বিলকিস হামলার আশঙ্কা প্রকাশ করে বললেন, রাজারা যখন কোনো জনপদে ঢোকে তখন বিপর্যয় ডেকে আনে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে ছাড়ে। এরাও তাই করবে। শান্তি চুক্তি করে আত্মসমর্পণ এড়ানোর ফন্দি আটেন বিলকিস। তিনি সুলাইমান আলাইসাল্লামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মন্ত্রীদের বললেন, আমি তার কাছে উপহার পাঠাচ্ছি, দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। যদি সে উপহার গ্রহণ করে তাহলে আমি মনে করব সে মিথ্যে বলছে। সে আল্লাহর কোনো পয়গম্বর না, কারণ আল্লাহর পয়গম্বরদের কোনো লোভ থাকে না। আর যদি সে তা ফিরিয়ে দেয় তাহলে আমি সেখানে গিয়ে তার হাতে সত্য ধর্মে প্রবেশ করব। এরপর দামি সব উপহার সামগ্রী নিয়ে বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান আলাইসাল্লামের প্রাসাদে প্রবেশ করল। বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান আলাইসাল্লামের দরবারে এলে তিনি বললেন, তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম। তোমরা বরং তোমাদের উপহার নিয়ে আনন্দ করো। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইসাল্লাম তাদের বললেন, নিজ দেশে ফিরে যাও। আমি তাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য এক সেনাবাহিনী নিয়ে আসব। তাদের অপমানিত করে সেখান থেকে বের করে দেব। তারা লাঞ্ছিত হবেই। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইসাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন হুঁশিয়ারি শুনে বিলকিস শীঘ্রই তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইসাল্লাম একটি পরিকল্পনা করলেন। সভাসদকে ডেকে বললেন, হে সভাসদগণ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? এক শক্তিশালী জিন বললেন, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। ঐশী জ্ঞানের অধিকারী এক আলেম বললেন, আপনার পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দেব। যেই কথা সেই কাজ। মুহূর্তে তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইসাল্লামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। নিজের সিংহাসন সুলাইমান আলাইসাল্লামের দরবারে দেখে বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে আনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইসাল্লাম কিছু নির্দেশনা দিলেন। বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। বিলকিস আত্মসমর্পণের জন্য এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতে এসেছি। রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইসাল্লাম বললেন, প্রাসাদে প্রবেশ করুন।
প্রাসাদের মেঝে থেকে তিনি সেটিকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন। ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছা থেকে কাপড় উঁচু করেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ স্বচ্ছ কাচের প্রাসাদ। রানী বিলকিস এসব পরীক্ষার মুখে পড়ে সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আল আকসা। অসংখ্য নবী ও রাসূলের পুণ্যভূমি এ মসজিদ। অত্যন্ত বিস্ময়ের বিষয় হচ্ছে, এ মসজিদকে মুসলমান, ইহুদি ও খ্রিস্টান 3 ধর্মের অনুসারীরাই নিজেদের দাবি করে এবং তীর্থস্থান বলে দাবিও করে। অসংখ্য নবী, রাসূল, সাহাবী, তাবিঈদের পুণ্যভূমি মসজিদুল আকসা। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে নির্মিত হয়। হাদিস থেকে জানা যায়, পবিত্র এই মসজিদ কাবা শরীফ নির্মাণের 40 বছর ধরে নির্মিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মহান আল্লাহ নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম পুনর্নির্মাণ শুরু করেন। হযরত দাউদ আলাইহিস সালাম নির্মাণ শেষ করতে পারেননি। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে তার সংস্কার সমাপ্ত হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী, পৃথিবীর ইতিহাসে সেরা প্রতাপশালী বাদশাহদের একজন, এবং তার রাজত্বকাল ছিল প্রায় 970 থেকে 930 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল আকসা ঘিরে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। মহান আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেননি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম, সে কতই না উত্তম বান্দা। অবশ্যই সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল। সূরা সদ আয়াত নম্বর 30। মহান আল্লাহ জিনদের বশীভূত করার ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র ও চুল্লির ওপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত নাম্বার 12। জিনদের দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক কাজ করাতেন। জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি, মুক্তা, হীরা, জহরত তুলে আনত। ইমানদার জিনেরা সওয়াবের আশায় হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত। দুষ্ট জিনগুলো সুলাইমান আলাইহিস সালামের ভয় কাজ করত। মহান আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এই দুষ্ট জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকত। জিনদের মাধ্যমেই আল আকসা নির্মাণ ও সংস্কার করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল আকসার মূল নির্মাণ কাজ পূর্ণ শেষ হওয়ার পূর্বেই হযরত সুলাইমান আলাইহিস সালামের শেষ সময় চলে আসে। অথচ এই কাজগুলো অবাধ্য জিনদের উপরে ন্যস্ত ছিল। দুষ্ট জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয় কাজ করত। যদি তারা মৃত্যুর সংবাদ জানতে পারে, কাজ ফেলে পালিয়ে যাবে। তাই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচ নির্মিত মিহরাবে প্রবেশ করেন, যাতে বাহিরে থেকে ভেতরের সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যেন রূহ বেড়ে যাবার পরও লাঠিতে ভর দিয়ে সস্থানে দাঁড়িয়ে থাকে। মহান আল্লাহর নির্দেশে তার দেহ লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকল। সুবহান আল্লাহ। দেহ পচেনি, পড়ে যায়নি। দুষ্ট জিনেরা ভয়ে কাছে যায়নি। ফলে তারা হাড়ভাঙ্গা খাটুনি খেটে কাজ শেষ করে। এভাবে পূর্ণ কাজ শেষ হলে মহান আল্লাহর হুকুমে কিছু উইপোকা খেয়ে লাঠি ভেঙে দেয়। লাঠি ভেঙে যাওয়ায় হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহটি মাটিতে পড়ে যায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। হযরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল, অথবা যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয়ে জানত, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙ্গা খাটুনের আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।